এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুজাতা লাইফস্টাইলে তোমাদেরকে জানাই ওয়েলকাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে লিটল হার্টসের একটা প্যাকেট পেয়ে গেছি। তারপরে দেখি লিটল হার্টসের প্যাকেটে কিছুই নেই, এতে আছে কয়েকটা মাছ। আসলে মাঠেতে অনেক মাছ পড়ছিল, তার থেকে 2-4টে মাছ আমার বাবা এনেছে। এগুলো হচ্ছে পুঁটি মাছ, আর এই পুঁটি মাছগুলো এখনও পর্যন্ত বেঁচে আছে, আর এগুলো কিন্তু জলে ছেড়ে দিলে এখনও বেঁচে যাবে। তো আমার তো সকাল সকাল উঠে লিটল হার্টসের খাপ দেখে মজা লেগে গেছিলো, কিন্তু তারপরে দেখি এর ভেতরে আছে কাঁচা কাঁচা মাছ। তারপরে এই যে আমার বোন একটা হাঁসের ছবি এঁকে দেখাচ্ছিল যে কেমন হয়েছে, আর আমার মা দেখাচ্ছিল এখানে এই যে ফুলগুলো তৈরি করা। এখানে একজন লোক এসে এই ফুলগুলোকে দিয়ে মানে সবাইকে দিয়ে তৈরি করায়, এবং এগুলোর মানে 1 কেজি করলে কত টাকা বেশ দেয় আমি ঠিক জানি না। তারপরে দেখো এই যে ফুলগুলো কিন্তু বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি আগে হলে কিন্তু আমরা এই ফুলগুলো কিন্তু চুরি করে নিয়ে চলে আসতাম, আর এখন দেখো এগুলো আমাদের বাড়িতেই তৈরি হয়। আসলে আমাদের বাড়িতে তৈরি করে না, একটু মানে কাকিমাদের বাড়িতে তৈরি করে। আমার মা আনছিল যে আমাকে দেখানোর জন্য যে এই ফুলগুলো কীরকমভাবে তৈরি করা হয়। কামরাঙা খাওয়ার পর কে চা খায়, এই সন্ধ্যাবেলা কামরাঙা খাওয়ার পরে চা খেয়ে কেউ বাঁচতে পারবে কিনা দেখা যাক। মানে আমি খাবো, খেয়ে বাঁচতে পারি কিনা দেখা যাক। খুবই খেতে লাগে, বেশি মশলা দেওয়ার থেকে এই একটা মশলাতে আরও বেশি খেতে লাগছে, টেস্ট লাগছে। তোমরা একবার খেয়ে। তারপরে সকালে আর ভিডিও কোনো শ্যুট করা হয়নি, একবারে সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা দেখতে পেলে আমি কাঁকড়া খেয়েছি, তারপরে খেয়ে নিচ্ছি দুধ চা। তো আজকে বাঁচবো কিনা জানি না, এখনও পর্যন্ত বেঁচেই আছি। তো তারপরে এই দুধ চাটা খেয়ে নেব। আসলে আমাদের বাড়িতে কেউ এই লাল চাটা খেতে তেমন একটা পছন্দ করে না, জানি দুধ চাটা খাওয়া অতটা ভালো নয়, কিন্তু আমরা দুধ চা ছাড়া লাল চা খেতে পারি না। খাই না এমনটাও নয়, কিন্তু আমার দুধ চাটাই বেশি ভালো লাগে। তারপরে এই বিস্কিট আর নিমকিটা দিয়ে আমরা দুধ চা খেয়ে নিলাম। তারপরে দেখো এই পাতা পাতা মাছগুলো আবার ধরে এনেছে রাত্রিবেলার দিকে, আর এই মাছগুলো কিন্তু 3টে। তো ওই দিন তো তেমন একটা ভিডিও করিনি। তারপরের দিনে সকালবেলা দেখো প্রেসার কুকারে কিছু একটা সিদ্ধ হচ্ছিল, আর আমার বাবা এই যে রঙগুলো আছে এইগুলো দিয়ে ঘরটাকে রং করবে। প্রথমে তো একবার ঘরে সাদা রঙের একটা কোট মেরে নিয়েছিল, এই যে সাদা রঙের কোট, তারপরে ওই লাল রঙটা দিয়ে করবে, আবার কী সব কালার দেবে আমি ঠিক জানি না। আর এখানে একটা কাকিমা এনেছিল শাড়ি অনেকগুলো। আসলে একজনকার শাড়ির বিজনেস আছে, সেখান থেকে সে কয়েকটা শাড়ি এনে আমাদের পাড়ায় আমার বিক্রি করে। আর আমাদের এখানের মা কাকিমা কিন্তু এই শাড়িগুলোই পরে, আর এই শাড়িগুলো কিন্তু পুরো সুতি, আর অনেকটা এগুলো কম দাম। তো এখান থেকে সবাই শাড়ি কিনছিল, আর আমাদের মোট 5টা শাড়ি কিনে নিয়েছে আমার মা। তো এখান থেকে দেখো কোন শাড়িগুলো কিন্তু ভালো লাগছে। আর নিচের দুটো শাড়ি দেখো সেম ডিজাইন, কিন্তু কালারটা একটু আলাদা, ওটা অরেঞ্জ আর এটা ইয়েলো ছিল। আর এখান থেকে কোন শাড়িটা তোমাদের সব থেকে ভালো লাগছে বলো তো? আমার তো এই পার্পেল শাড়িটা বেশি ভালো লাগছে। এই আকাশিটাও ভালো লাগছে বেশ, কিন্তু পার্পেলটা আমার জন্য বেশি ভালো লাগছিলো। তো আমার মা এখান থেকে কয়েকটা শাড়ি নেবে, আর কয়েকটা শাড়ি আমার পিসি নেবে বলছিলো, তো তার জন্য পাঠাবে। আর এই শাঁখটা আর কিছুক্ষণ আগে গিয়ে আমি কিনে এনেছি দোকান থেকে। আর দোকানে আমি ফোনটাই নিয়ে যেতে ভুলে গেছি যে ভিডিও করব। এখানে আসলে শাঁখারি পাড়া আছে, সেখান থেকে এই শাঁখটা এনেছি। আর এই শাঁখটা ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে কিনা জানি না, এই শাঁখটা কিন্তু অনেকটাই বড় আর অনেকটাই আওয়াজ। তো চলো এই শাঁখটাকে এবার সবাইকে দিয়ে বাজাবো, কেমন আওয়াজ হয়। প্রথমেই আমার বাবা বাজাচ্ছে এই শাঁখটা, কীরকম আওয়াজ হয়। তারপরে আমার মা কিন্তু অনেকবার এর আগে বাজিয়ে ফেলেছে। তারপরে পাশের বাড়ির একটা বোন এসেছিলো, ও এসে বলছিল যে আমি একটু বাজাবো, তো ওকেও একটু দিলাম বাজাতে। তারপরে আমার মা দেখো এই যে মাঠ থেকে অনেকগুলো তারপরে পুঁটি মাছ পেয়েছিলো, এইগুলোকেই ভেজে নেওয়া হবে। আর আমি কিন্তু ওইদিকে বানাচ্ছিলাম পুঁটি মাছের পাতুরি, যে ভিডিওটা আমার চ্যানেলে কিন্তু পোস্ট হয়ে গেছে। যারা দেখোনি তারা চটপট আমার ভিডিওটা দেখে আসো, পুঁটি মাছের পাতুরি আমি কীরকম করেছিলাম। তো পুঁটি মাছের পাতুরি আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো আমি কোনোদিনই কোনো পাতুরি ট্রাই করি নাই, ফার্স্ট টাইম পুঁটি মাছের পাতুরি তৈরি করলাম, বেশ ভালোই হয়েছিল। এরপরে তো আমি অনেক রকমের পাতুরি ট্রাই করব, আর কীরকম হয় সেটা দেখব। তো চলো পুঁটি মাছের পাতুরি করার জন্য আমি সমস্ত কিছু কেটে নিচ্ছিলাম, আর এখান থেকে আমি ধনে পাতা নেব। এই ধনে পাতাগুলো কিন্তু আমাদের এখানে চায়না ধনে পাতা বলেই জানি। আমার মা বলছিল এগুলো নাকি চায়না ধনে পাতা, কিন্তু আমি জানি এগুলোর নাম হয়তো চায়না ধনে পাতা নয়, অন্য একটা কিছু নাম আছে। তোমরা যদি জানো এই ধনে পাতাটার নামটা কি, তো কমেন্ট করে বলো এই ধনে পাতাটার নামটা কি। তো আমি এখান থেকে একটা ডালি নিলাম, কারণ এর গন্ধটা এতটাই তীব্র যে একটু দিলেই মানে অনেকটাই
মানে গন্ধ চলে আসে। তো তার জন্য আমি একটাই দেবো, কারণ আমি অনেকটা কম পরিমাণেই পাতুরিটা তৈরি করব, তো একটা দিলেই আমার এনাফ হয়ে যাবে। তো আমি দুটো দিলাম না, তাই একটাই দেবো। আর এগুলো সব আমি এখন গুছিয়ে কেটে নেব, কারণ আমার পাতুরির ভিডিও মানে আলাদাভাবে আমি দেবো, তার জন্য এগুলোকে আমি সাজিয়ে ভালো করে মানে কুটে নিচ্ছিলাম সব কিছু। আর এইদিকে দেখো আমার, আর এখন কিন্তু টাইম ওই 12:30টার মতো বেজে গিয়েছে অলরেডি। তো আমার এখনও পাতুরি মানে কিছুই হয়নি। আসলে এই ভিডিও করতে করতেই আমার এতটা দেরি হয়ে গেছে। তো সমস্ত কিছু করে আমার কিন্তু পাতুরির ভিডিওটা করাও হয়ে গেছে। আর এখন কিন্তু কলাই পাতায় মুড়ে এই পাতুরিটাকে শুধু ভাজার পালা। আর এই পাতুরিটা কিন্তু প্রায় 20 থেকে 25 মিনিট লো ফ্লেমে করতে হবে, নাহলে কিন্তু হাই ফ্লেমে লাগলে কিন্তু ওই পাতুরিটা পুড়ে যাওয়ার চান্স আছে। তার জন্য সময় নিয়ে এটাকে রান্না করতে হবে। তো যতই টাইম লাগুক এটাকে আমি ভালো করার চেষ্টাই করব। আর এখন প্রায় ওই 12:50 মতো হয়ে গেছে। এখন ভাত খাওয়ার কিন্তু টাইম হয়ে গেছে। আমার কিন্তু পাতুরি এখনও রেডি হয়নি। তো কড়াইয়ের মধ্যে এবার এই পাতুরিগুলো দিয়ে চাপা দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য উল্টে পাল্টে রান্না করে নিতে হবে। কিন্তু একভাবে হতে দিলে কিন্তু চলবে না, তাহলে কিন্তু নিচটা লেগে যাওয়ার চান্স আছে। আর ওই যে থালার মধ্যে দুটো লঙ্কা ওই পাতুরির মধ্যে আমার আর দিতে মনে নেই, প্রথমেরটাই দিয়েছি আর লাস্টের পাতুরিটা দিয়েছি। আর যে মাঝের দুটো করেছে ওর মধ্যে আর ওই কাঁচা লঙ্কাটা দিতে আমার মনে ছিল না। তো আমার বোন বলছিল যে ওই লাস্টের মধ্যে আরও 3টে লঙ্কা একসাথে দিয়ে দিতে, কারণ হচ্ছে আমার মাঝের দুটো পাতুরিতে ওই লঙ্কাটা দিতে মনে নেই। কিন্তু আমি আর দিলাম না, কারণ বেশি আবার ঝাল হয়ে যাবে। তারপরে চাপা দিয়ে আমি উল্টে পাল্টে রান্না করে নেব। আর এই মাছটা দেখো রাত্রিবেলা আবার ধরে এনেছে। তো আজকের জন্য টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।